বিশ্বনবী বলেন, আব্দুল্লাহ, তোমার যে অ্যাক্টিভিটিস আজকের এই ময়দানে আমি দেখেছি, এখন যদি তুমি জ্বরে পড়েও মারা যাও, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। এই লোকটা যদি ইন্তেকাল হয়, শাহাদাত বরণ করেন, নবীজি নিজে তার কবর পড়ে লাশটা কবরের ভেতরে শুয়ে নিজে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, আজকের এই দিন পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি, মেহেরবানি করে তুমিও খুশি হয়ে যাও। এই আব্দুল্লাহর জন্য একবার নবী নিজে দোয়া করেছিলেন। আর এই যে আরেকজন তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ, আমি এ পর্যন্ত খুশি আছি কারণ আমার বাবা আমার জন্মের আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই পৃথিবীর ময়দানে আমার বাবার আদর আমি পাইনি। সবচাইতে বেশি মহব্বত, ভালোবাসা, আদর আমাকে দিয়েছে যিনি, তিনি আমার চাচা। আমি তার কাছে ঋণী হয়ে আছি। হে আল্লাহ, তোমাকে আমি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি, মেহেরবানি করে তুমিও খুশি হয়ে যাও। 30 বছর পর 30 বছর পর তার ইন্তেকাল হওয়ার পর, শহীদ হওয়ার পরে তার কবর একবার ভেঙে গিয়েছিল। কয় বছর? 30 বছর। মদিনা একবার ব্যাপক ঝড় হয়েছে, তার কবর পর্যন্ত ভেঙে গিয়েছে, রক্ত প্রবাহিত হয়ে আসছিল। হযরত হামজার সাথে উহুদের ময়দানে ওই সময় যারা যুদ্ধ করেছিল তাদের বয়স হয়তো 20-22 বছরের সময়। এখন তারা মুরব্বী হয়ে গেছে, এখন তাদের বয়স 55 বছর, 60 বছর বয়স। রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ চাচা হযরত হামজাকে কাফেররা যে জায়গায় কোপ দিয়েছিল, ওই সমস্ত জায়গা দিয়ে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসতেছে। আমার প্রশ্ন হচ্ছে, উনি যদি খাবার না খাবে 30 বছর ওনার শরীরে রক্ত তৈরি হলো কি করে? এখানে শাহাদাতের মরণ যারা পেয়েছে, এই মানুষগুলো সত্যি বলছি, আপনি আন্দাজে তাদেরকে মরে গেছে কথা বলতে পারবেন না, মুখ দিয়ে বলাও নিষেধ, অন্তরে ধারণা করাও নিষেধ। এখানে দেশ মাতৃকার জন্য আজকে যেহেতু সভাপতি একজন মুক্তিযোদ্ধা, 1971 সালে হবে নাকি 24 সালে, 24 সালেও যারা দাঁড়ানো, এখনো প্রায় 34,000 মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তারা আহত। 2,732 জন মানুষ তারা জীবন দিয়ে গেল। তাদের কি জীবনের দাম নেই? আপনি কি মনে করেন আবু সাঈদের জীবনের কোনো মূল্য তার কাছে ছিল না? তার দেওয়ালে পিঠ ছিটে দিয়েছিল, এই জন্য সে বুক পেতে দিয়ে বলেছিল, বুকের ভেতর বইছে ঝড়, বুক পেতেছি গুলি কর। মানে সহ্যের বাইরে চলে গেলে সে আর কি করবে? আমরা এটাই চাই যে সহ্যের বাইরে যেন আর পৃথিবী চলে না যায়। আমরা বসবাসযোগ্য পৃথিবী তৈরি করতে চাই। এই কথা বলে না কেন? কয়েকদিন আগে ভারত থেকে এক সাংবাদিক, অনেক দেখেছি, দালালি করার জন্য এসেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। জবাব দিয়েছে উচিত ভাবে যে আপনি হাসিনার দালালি করেন, মানে সে মহিলা যা করেছে, কিয়ামত পর্যন্ত যদি ওরে আল্লাহ হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত যদি তার ফাঁসি দেওয়া যায়, তাও তার গুনাহ মাফ হবে। সম্মানিত ভাইরা, আমরা যে কথা বলতে চাচ্ছিলাম যে আগস্টের 5 তারিখের আগের পরিবেশ আর এই মার্চের 20 তারিখের পরিবেশ এক আছে? এক নেই। আল্লাহ যেহেতু সময়টা পাল্টিয়ে দিয়েছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই দেশগুলোতে আল্লাহর হুকুম, মালয়েশিয়ায় কিছু আছে, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে আল্লাহর বিধান ওরা মানে না। এমনকি আল্লাহ একজন আছে, বিশ্বাস করে, কিয়ামতের জবাব দেওয়া লাগবে, বিশ্বাস করে না, কিন্তু তাদের জীবনযাপনের মান অনেক উপরে। আমি সেই কয়েকদিন ছিলাম, চিন্তা করছিলাম যে এত উপরে তারা গেল কি করে।
আল্লাহর বিধান না মানলে তো আল্লাহ এই পর্যায়ে মানুষকে দিতে পারে। তারা আল্লাহকে বিশ্বাস করে না ঠিক, কিন্তু আল্লাহর যতগুলো বিধান আছে কিছু বিধান দেখলাম নেই, কিন্তু বাকিগুলো যা মানে পঙ্খানো ভাবে না। নবীদের হাদিস ছিল যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তারা ইমানের অর্ধেক পূরণ করে ফেলে। এই হাদিস গুলো তুই শুনেছি? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক, শোনেননি? আল্লাহ নবী কিন্তু ইমানের অঙ্গ বলেননি, ইমানের অর্ধেক, নিষ্ফল ইমান। অথচ এই দেশগুলোতে আমি দেখে আসলাম এত পরিষ্কার, হ্যাঁ ওদের অভ্যাসই হয়ে গেছে ওইটা। একটা বাচ্চা ছেলে যদি থুতু ফেলা কপ ফেলার দরকার হয়, নির্ধারিত জায়গা আছে, কষ্ট করে রেখে 1-1.5 মাইল 2 মাইল গিয়ে ওই জায়গায় ফেলে, যেন জায়গাটা পরিষ্কার থাকে। আমাদের দেশে যদি এরকম সিস্টেম চালু করতে পারতাম, হ্যাঁ চালু করা সম্ভব ছিল। মালয়েশিয়া যদি দাঁড়িয়ে যেতে পারে, এত পরিষ্কার পরিচ্ছন্ন তারা হতে পারে, আমরা পারবো না কেন? আমরা পারতাম। কিন্তু আমাদের দেশ থেকে যা পাচার হয়েছে, এই পাচারকৃত সম্পদগুলো যদি এই দেশে ব্যয় করা হতো, এই দেশটা মালয়েশিয়ার আগে দাঁড়িয়ে। কারণ তাদের এত বড় দেশ, বাংলাদেশের চাইতে মালয়েশিয়া 5 বছর বড়। ওরা দেশ ঘুরতে আমার প্রায় 10-20 সময় লাগে, এত বড় দেশ। এত বড় দেশে মানুষ মাত্র 3 কোটি, তাও বাংলাদেশ থেকে গেছে 20 লাখ, অন্যান্য দেশ থেকে আরো এসেছে, সব মিলে 3 কোটি মানুষ। এত বড় বিশাল দেশ, তাদের মানব সম্পদ নেই, এমনিতেই সম্পদ আল্লাহ দিয়েছে, এগুলো রিফাইন করে তারা ব্যবহার করে। আর আমাদের আল্লাহ কিছু না দিক, আমাদের দেশে 18 কোটি মানব সম্পদ আছে। এইটা থাকলে আর লাগে কি? কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহকে বলেছে আমি মুসলমানকে সম্মান দিয়েছি, বলে বলে। অথচ সবচেয়ে বেশি আতঙ্কে 54 বছরে আমরা কাটালাম, যারা মানুষ তারা এখনো পর্যন্ত আতঙ্ক। পশু পাখিরা তো আতঙ্ক নেই, মানুষের যত এখন আতঙ্ক। এটা যেন দূর করা যায়, সেই ব্যবস্থা করা লাগবে না? যারা দায়িত্বে আছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন এই দেশটা পরিচ্ছন্ন হয় এবং শান্ত হয়। এটার জন্য সর্বোত্তম বিধান আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু রমজান মাস, কিভাবে শান্ত হবে পৃথিবী, পরিচ্ছন্ন হবে, সেই কথাগুলো আমরা তেলাওয়াত আয়াত থেকে তাফসীর আকারে কথা শুনবো ইনশাআল্লাহ। বক্তব্য দেওয়া শুরু করছি, আগে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করছি। তামাম দুনিয়া সব মুসলমান একটা শরীরের মতো। কোন জায়গায় যদি কোন মুসলমান কষ্ট পায়, আপনার পৃথিবীর এক প্রান্তে যদি আপনি থাকেন আর সংবাদ শোনেন, আপনার বলা লাগবে আহ ও। যদি এটা আপনার ভেতরে না আসে, আপনি বুঝবেন আপনার ইমানি প্যারালাইজ হয়ে গেছে। কত ছোট্ট ছোট্ট শিশুকে তারা ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ঘরে নিয়ে বোম মাস্কিং করে মেরে ফেলবে। এই দৃশ্যগুলো দেখার পরে যে মানুষগুলো এখনো কান মুখ নাড়ি না, 57টা মুসলমান রাষ্ট্র পৃথিবীতে, যারা যদি আজ এক হয়ে কালকে ঘোষণা দিয়ে দিত যে ফিলিস্তিনের অত্যাচার যদি বন্ধ না হয়, বিশ্বের অমুসলিম দেশ যারা আছে তাদের সাথে সব সম্পর্ক কাট। ওরা এমনি ভয় পেত। আমাদের যে পাশের প্রতিবেশী দাদা বাবুরা, এদের সব থেকে বেশি ভয় মরণের ভয়। কারণ আমার 17, 18, 19 এই সমস্ত সালগুলোতে বাংলাদেশে কথা বলতে দিত না। আমি থাকতাম দাদাদের দেশে। আমার কলকাতা, আসাম, ত্রিপুরা এই সমস্ত জায়গায় এমন কোনো জায়গা নেই যে আমি সেখানে চাই, যে দেখেছি ওদের আচরণগুলো, ওই মানুষগুলো সবচেয়ে বেশি ভয় পায় মরণকে। এটা কোরআনের কথা, ওয়ালা তাজিদান্না আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, জীবনের উপরে সবচেয়ে বেশি মায়া দেখতে পাবেন আপনি এক নম্বরে মুশরিক যারা, তাদেরকে। ওরা যেহেতু মুশরিক, এদেরকে সবচেয়ে বেশি ভয় পায় মরণকে। বাংলাদেশে তো ডক্টর মোহাম্মদ ইউনূস একটু ক্লাস দিয়েছিল যে 7 সিস্টার কিন্তু থাকবে না, এমনি নরম হয়ে গেছে। আমাদেরকে ভয় দেখিয়েছে যে আমরা খাবার দেবো না, পেঁয়াজ দেবো না, আলু দেবো না, না খেয়ে বাংলা মরবে। আরে ভাই, আমাদেরকে মানুষ ভয় দেখায়, বাংলাদেশে আমরা আর
চাই করি, আমরা মুসলমান। নামাজ কম পড়তে পারি, রোজা কম রাখতে পারি, আমরা মুসলমান না? আমাদের তো বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ, আর সেই মাস এই মাস চলছে না সেটা। আর আমাদেরকে খাবারের ভয় দেখিয়ে নিজেরাই ভয় পেয়েছে। এখন তাদের আলু, তাদের পেঁয়াজ এই অর্ডার এসে প্রশ্ন, এখন বলতেছে আসেন কলকাতায় 100 টাকা প্রায় 25 টাকা আপনাদের আর নেওয়া হবে না, মাফ করে দেওয়া হবে। পাগল হয়ে গেছে। এই জন্য ওদের সবচেয়ে বেশি ভয় কিসের ভয়? মরণের ভয়। আজ বিশ্বের 257টা দেশ, মাত্র 57টা দেশ আমরা মুসলিম, 200টায় সব অমুসলিম। গাজায় এই অত্যাচার, জুলুম, নির্যাতন যদি বন্ধ না হয়, আমার মনে হয় এখন ইমানের দাবি এই 57টা মুসলিম রাষ্ট্রের প্রধানরা এক বাক্যে যেন জাতিসংঘকে বলে সব দেশের সাথে ব্যবসা বাণিজ্য সব কাট, সম্পর্ক আমাদের ছিন্ন। দাদাদের মাথা খারাপ হয়ে গেছে আমাদের কিছু আচরণে, কারণ আমরা এখন চায়নার সাথে, তুরস্কের সাথে, পাকিস্তানের সাথে, রাশিয়ার সাথে ব্যবসা বাণিজ্য আরম্ভ করেছে। দাদা পাগল হয়ে গেছে। পৃথিবীর মানুষ আমরা দেখি মাটি খুঁড়লে তারা তেল পায়, গ্যাস পায়, আর শয়তানরা শুধু মাটি খুঁড়লে নাকি মন্দির পায়, তাও সেখানে সেখানে না, শুধু মসজিদের নিচে। আপনি দেখেননি কতগুলো মসজিদের নিচে ওরা মন্দির পেয়েছে, এই কথা বলে ভেঙে ফেলেছে। আল্লাহর ঘর যারা এভাবে টুকরা টুকরা করতে পারে তারা যেন এটা খেয়াল করে, আমরা স্মরণ করাচ্ছি, এটা রেকর্ড হচ্ছে, ওরাও শুনছে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজাআলাহুম কাআসফিন মাকুল। 1500 বছর আগে ওদের বাপ-দাদারা আব্রাহা কাবা ঘর ধ্বংস করতে এসে তারা কিন্তু একেবারে কাআসফিন মাকুল হয়ে গেছে। কি এই যে গরু, ছাগল, বিভিন্ন পশু পাখি খাবার খাওয়ার পরে যেটা উগলিয়ে দেয়, কেমন লাগে দেখতে, ঠিক তাদের অবস্থা ওই হয়েছে। আপনাদের অবস্থা আল্লাহ কিন্তু এই করবে। অলরেডি 7 সিস্টার যদি ভেঙে যায়, আর ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে। এখানে আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করা বন্ধ করে, অন্তত জুলুম বন্ধ করে। কারণ জুলুম যারা করে মানুষগুলো আর মানুষ থাকে না, এরা আল্লাহর মামলার আসামি হয়ে যায়। এই জন্য ইসরায়েল সহ বিশ্বে যারা মানুষের উপরে জুলুম করছেন, আপনারা কিন্তু মানুষ আর তো নেই, আপনারা এখন আল্লাহর মামলার আসামি। বাংলাদেশে ধর্ষণ যে করে তার পক্ষে উকিল এখন দাঁড়াতে ভয় পায়। এক কথা বলে না কেন? আসিয়ার ধর্ষক যারা, তাদের পক্ষে উকিল দাঁড়িয়েছিল, উকিল পর্যন্ত পিতা লিখেছে। তাহলে ধর্ষকের পক্ষে দাঁড়ালে জনগণ পিটিয়ে আপনাকে মেরে ফেলে, আপনি আল্লাহর মামলার আসামি, আপনাকে তো মেরে ফেলা দরকার। এই জন্য আমরা ব্যক্তিগত জায়গা থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত কোন জায়গায় যেন জুলুম না করি বা জুলুমের সাপোর্টার না হোক। এই 15.5 বছরে যে জুলুম হয়েছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে গেছে। একটা জুলুম পৃথিবীর মানুষের চোখ দিয়ে পানি বের করে দিয়েছে আয়না ঘর। কি কঠিন অবস্থায় মানুষকে রেখেছিল আপনি ভাবতে পারেন? এরকম একটা চেয়ারে বসিয়ে একটা সুইচ টিপ দিয়ে 120 বার ধরে, আমি নিজে দেখে এসেছি। আমিও তো ছিলাম 10 দিন। এই নখগুলো সব তুলে দেয়, এরপরে লবণ ছিটিয়ে দেয়। এই কঠিন পরিস্থিতিগুলো যারা তৈরি করেছিল, এই মানুষগুলো সব পালিয়েছে। এখনো অনেক জানেন দেখি তাদের পক্ষে ছাপায় যায়। আপনি মানুষ, আপনার বাবার সাথে যদি আয়না ঘরে 8 বছর 10 বছরে আচরণ করতো, আপনি মেনে নিতে পারতেন? আমার সাথে করেছে, আমি তো আপনার কেউ না, এই জন্য আপনার কিছু মনে হয় না। এখানে ধৈর্যের বাইরে চলে গিয়েছিল আমার মনে হয় আল্লাহ। এখানে আল্লাহ নিজে প্রতিশোধ নিয়েছে। ফালাম্মা নাসুমা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। আল্লাহ তাআলা বলেন, যখন তারা আমার নির্দেশগুলো ভুলে গেল, তখন তাদের উপরে আমার যত বরকতের দরজা সব আমি খুলে দিলাম, আমার রহমতের দরজা। তা খেয়াল করেছেন, আল্লাহর বিধান যারা ভুলে যায়, তখন দুনিয়া তাদেরকে দিয়ে দেওয়ার জন্য যত বরকত আছে সব আল্লাহ তাদেরকে দেয়।
নাচ নিয়ামক ক্ষমতা টাকা পয়সা খাওয়ার প্রতিপত্তি সব আল্লাহ দিয়ে দেয়, ঠিক তাই কিনা? 15.5 বছরে আল্লাহ কোন বিধানটা তারা বাকি রেখেছিল বলে? কষ্ট করতে পারেন যে মসজিদ বানিয়েছে, কিসের মসজিদ বানিয়েছে? নিজের টাকা খরচ করে মসজিদ বানিয়েছে, সব সৌদি আরবের টাকা। কিছু সালেম নামে আলেম ছিল, আলেম নামে সালেম, এগুলো 5-8টা গোলামি করতো আর ওকে নাম দিত হযরত। ওকে যদি কেউ নাম দেয় যে হযরত শেখ হাসিনা, তাহলে আবু জাহেলকেও বলা লাগবে হযরত আবু জাহেল। আপনি হাসিনাকে যদি হযরত বলতে পারেন, কি হয়েছে? আবু জাহেল এগুলো দালালি করা, সামসামি করা ছাড়া কিচ্ছু না। এত বড় জালেমকে যারা হযরত বলতে পারে, কওমি জননী বলতে পারে, নাকি মানুষ? মানুষের বাইরে চলে গিয়েছিল এই মানুষগুলো। আল্লাহ তাআলা বলেন, হঠাৎ করে যখন তারা আনন্দিত, আমার দানকৃত বস্তু পেয়ে আনন্দে আছে, তখন আমি নিজে তাদেরকে ধরলাম। আখাযনাহুম, এর ফাইল করতে আমরা নিজে বাগতাতান, আকস্মিক ভাবে, যে দুপুরের খাবার খাবে সেই সময় পাইনি। 45 মিনিট দিয়েছিল, তাও পাইনি। 5 মিনিট বলছিলাম একটা বক্তব্য লেখো, তাও দেয়। এর নাম বাগতাতান। এর নাম কি? আল্লাহ বলেন, আমি নিজে আকস্মিক ভাবে তাদেরকে ধরলাম। ফাইদাহুম মুবলিসুন, ওই মানুষগুলো হতাশ হয়ে গেছে। ওদের যে হতাশা, এখনো পর্যন্ত যারা বাইরে পালিয়ে আছে তাদের চেহারার ভেতরে আমি দেখে আসি। সিঙ্গাপুরে সেই হোটেলে উঠেছিলাম, মালয়েশিয়া, থাইল্যান্ডে সেই হোটেলে উঠি, দেখি নিচে দুজন বসে চা খাচ্ছে। কি করে এখানে? তো হুজুর আমরা আগে পালিয়েছি। আগে পালিয়েছেন কেন? এই দেশে যে আপনার সাহেব পাড়া আছে, ওখানে থাকবেন না? ওখান থেকে মায়ের খাবো। বাংলাদেশের জনগণ এখানেও আছে, যদি শোনে যে সাহেব পাড়ায় অনেক বেশি আছে, পিটিয়ে আগুন ধরিয়ে দেবে। কি করবেন? টাকা পয়সা গুলো পাচার করে নিজেও এখন থাকতে পারেন না, হোটেলে থেকে মরে। আর চেহারার ভেতরে কি হতাশা! আল্লাহ যে বললেন ফাইদাহুম মুবলিসুন, 100 ভাগের আয়াতটা তাদের উপরে কার্যকর। ফাকুতিয়া দাবিলুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেম, এই যেখানে হুজুর বসে আছেন, কোতিয়া এটা মজুর, এর ফাইল আছে। কোতিয়া মজুর, এর ফাইল কর্তা জানান। এটাতে জালেমদের উপরে যে ঝড় হয়ে গেল আগস্টের 5 তারিখের পর থেকে, কে করেছে? আর বললাম না কর্তাকে, ফাইলকে জানান। কে করেছে? কেউ জানে। আপনি আমার কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফের বাড়িতে দেখেন, পায়খানার প্যান্ট পর্যন্ত খুলিনি। খুলিয়েছে কে? কেউ জানে। হ্যাঁ, আপনি ধানমন্ডি চলবে 32 নম্বর দিয়ে দেখেন, কে করলো? কেউ জানে। ওখানে আযাবুল বুলডোজার নাজিল হয়েছিল। ওর নাম কি? আযাবুল বুলডোজার। আল্লাহ এখানে ফাকুতিয়া দাবিলুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে এই দৃশ্যটা আল্লাহ 1500 বছর আগে, উনি তো সবই জানে, এই বাংলাদেশ সম্পর্কে এটা জেনে আগেই নাজিল করেছে। এটা সূরা নমলে পাবে, 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, ইলা আখির আয়াত। এখানে আরবি গ্রামার যারা বোঝে, ইংরেজি গ্রামার যারা বোঝে, তাদেরকে বলছি, একটু খেয়াল করে দেখেছেন, আল্লাহর ভাষা হচ্ছে ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, এদিকে তাকা, কে বলছেন বলেন তো? আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো, বাইতুল না, বুয়ুত বহু বছর, ঘর মানে তাদের, এই যে তাদের এই ঘর, খাবিয়াতান জনশূন্য হয়ে পড়ে আছে, আজ উজাড় হয়ে পড়ে আছে, বিমা যালামু, এদের জুলুমের কারণে। আল্লাহ পাক বলেন এই যে জায়গাগুলোতে জুলুম হয়েছিল, এজন্য পুরো জায়গাটাও অভিশপ্ত হয়ে গেছে। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন, আমি
আমি আয়াতটাই বললাম না, এরপরে আমাদের জন্য জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আপনি চিন্তা করতে পারেন এই বাঁকড়া ইউনিয়ন থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় জালেমদের শিকড় একেবারে গভীর ছিল। ইউনিয়নের দারোয়ান থেকে একেবারে সংসদের দারোয়ান পর্যন্ত সব জায়গায় জালেমদের লোক 100 ভাগ ঠিক ছিল। আল্লাহ পাক বলেন এত বড় শিকড় যখন কাটা হয়ে গেছে, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমি ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। আমাদের শিক্ষা কি? 15.5 বছরের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, যশোরবাসী এখনো যদি কেউ জুলুম করে, আগামীতে যারা আসবে তারাও যদি জালেম হয়, 5 বছর পরে তাদের বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে। এখানে সাবধান, সাধু সাবধান। কি কথা বল না কেন? নাকি ওনার শক্তি এখন আর নেই? বলেন আছে কিনা? আমরা যেন সাবধান হই। জালেমরা মামলার আসামি হামজা, তার আল্লাহর মামলার আসামি। আপনি টের পাচ্ছেন? আমরা রমজান মোবারকে আছি, আমরা রমজান সম্পর্কে কথা শুনছিলেন। আমরা সেরকমই একটা আয়াত সূরা বাকারার 185 নম্বর আয়াতের প্রথম অংশ পড়েছি। আমার মাথার ভেতরে এই আয়াত সম্পর্কে যত কথা আছে, আমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, কিয়ামত পর্যন্ত বলতেই থাকি, কিয়ামত এসে যাবে তাও এই আয়াত শেষ হবে, এত কথা আছে। আমরা সামারাইজ করে করে খুব অল্প সময়ে ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন শাহরুর রমাদান। এই দিকে খেয়াল করুন, আমি গতানুগতিক কথা বলতে চাই না, যা বলি চিন্তা ভাবনা করে গবেষণামূলক কথা বলি। কোরআনে আল্লাহ 12টা মাসের নাম কোন জায়গায় একটা পেয়েছেন কিনা আমি জানি না, পেয়েছেন আলেম পেয়েছে। এই একটা মাসের নাম আছে কোরআনে, কি নাম? রমজান। বলেন বলেন। কোরআনে আপনি পাবেন 12টা মাসের নাম একবারে আছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। এটা সূরা তাওবা 36 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন আসমান আর জমিন যেদিন তৈরি করি, ওই দিন আমার কিতাব কোরআনে, এই দিন দেখেন, আসমান জমিন যেদিন বানিয়েছি ওই দিন আমার কিতাব কোরআনে কারিমে 12টা মাসের নাম আমি লিখে দিয়েছি। কয়টা? কিন্তু কোরআনে কারিমে আপনি 12টা মাসের এই মুহররম, সফর, এরপরে রবিউল আউয়াল, রবিউল সানি এরকম পাবেন না, রজব, শাবান, খালি একটা মাসের নাম আছে। আল্লাহ বলেন 12টা মাসের নাম আমি আমার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি। অথচ আমরা শুধু একটা মাসের নাম কোরআনে কারিমে পেলাম, তার নাম রমাদান। রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, শেষ করে ফেলা। রব্বুল আলামিন এখানে 4টা বিষয় আমাদেরকে জানিয়েছেন, একটার সাথে আরেকটা রিলেটেড। 1 নম্বরে রমজান, 2 নম্বরে কোরআন, 3 নম্বরে সিয়াম, 4 নম্বরে তাকওয়া। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত থেকে 4টা বিষয় একটার সাথে আরেকটা যেহেতু লাগানো আছে, আমরা মিলিয়ে নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। থাকবে না আর ঘন্টা খালি? ঘন্টা খালি না, আধা ঘন্টা থাকলে হবে। প্রথম নাম্বার বলছিলাম শাহরুর রমাদান। আল্লাহ পাক বলেন এই সেই মাস যার নাম, আরো জোরে বলেন, কেউ যদি রমজান এই শব্দটা উচ্চারণ করে সওয়াব পাওয়ার নিয়তে, নবীজি বলেন কমপক্ষে তার আমল নামায় 50টা নেকি হবে। রামিম দাদ আলিফ নুন, কয়টা? 5টা অক্ষর আগে, এক একটা অক্ষরে 10টা করে নেকি হয়। 5 দুগুণে 5 10 50টা নেকি হবে। এখানে রমজান বললে আপনি জোরে বলবেন। আল্লাহ বলেন এই সেই মাস যার নাম, আরো জোরে, কি রমজানের সাথে কি? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে আমার কোরআন আমি নাযিল করলাম। যশোরবাসী, আমার প্রশ্ন হচ্ছে, কোরআন নাযিল হয়েছে মাত্র 1500 বছর আগে,
আর রমজান মাস আল্লাহ বানিয়েছি দুনিয়া তৈরি করার সময়। তাহলে ১,৫০০ বছর আগে মাসের বয়স, এর বয়স কত কোটি কোটি বছর বলেন তো? পৃথিবী যেদিন তৈরি হয় ওই দিন আল্লাহ আসমান জমিন বানানোর সময় তার কিতাবে ১২টা মাসের নাম লিখেছিলেন, তার ভেতর রমজান আছে না? তার মানে রমজান কোরআন শরীফ নাযিল হওয়ার অনেক আগে ছিল, কিন্তু রমজানের এই মর্যাদা মূল্য ছিল না, যার কারণে রমজানের মর্যাদা মূল্য আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তার নাম হচ্ছে কোরআন। বিবাহের ক্ষেত্রে আমরা যখন দেখি ৫,০০০ বরসাত লিখেছে, কিন্তু বর যায়নি, মেয়ের বাবা যা খাওয়া দাওয়া দিয়েছিল সব এবার তুলে নেবে। যদিও বরযাত্রী যাওয়া জায়েজ নেই। এই এলাকায় কি বরযাত্রীর সিস্টেম না? এই সিস্টেম যেহেতু মুসলমানদের ধর্মে নেই, এটা হিন্দুদের ধর্মে আছে, তারা পালন করবে। আমরা এটা আজকে থেকে তওবা করা লাগবে। বরযাত্রী দাওয়াত দিলেও যাবেন না। হ্যাঁ, ওলিমা আছে ইসলামে, ওলিমা করো। ওলিমা কি ছেলের বাড়িতে হয় না মেয়ের বাড়িতে? আপনি কোথায় যান? সুতরাং মেয়েদের মর্যাদা কত মেয়েরা টের পাচ্ছেন? আমার ভাইরা কথা বলতে ভাই, সম্মানিত মা বোনেরা, এরকম প্রায় ২৭টা সম্মানের কথা পেয়েছি আমি। আজকে থেকে মেয়ের বাবা যারা আছে, মেয়ে বিয়ে না হয় না হোক, এই বরযাত্রী খাওয়ানো যাবে না। আর যারা বরযাত্রী খেতে যান, আমি তো একেবারে ছোট লোক, কিন্তু কোন কারণে যান আপনি? ১৮ বছর, ২০ বছর, ২২ বছর এত কষ্ট করে মেয়েটা লালন পালন করে আপনারা দেখছে, এরপরে আমার ২,০০০ মানুষ খাওয়ানো লাগবে। আপনি কি রাস্তায় খালা নিয়ে বসতে পারবেন? আমি চাইবো আজকে থেকে বরযাত্রীর দাওয়াত দিলে আমরা যেন আর কেউ না যায়। কি বরযাত্রী যাওয়া যায়? আছে মেয়ের বাবার বাড়ি থেকে তার মন মতো, তার খুশি ছাড়া, তার অনুমতি ছাড়া একটা পান খাওয়া যায় না, আরো মরণে খাওয়া খায়। অলিমা করা যায় আছে, কিন্তু অলিমা করে না। হাজি সাহেব অলিমা করেছে? আলহামদুলিল্লাহ, এইটা একটা বড় সমস্যা। আমি যে বলছি আমি তো পারি না, কারণ আমরা সময় এত সচেতন ছিলাম না। বারবার যে বলছি অলিমা আর বরযাত্রীর কথা, কারণ আমার ৩টা মেয়ে, আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য। সম্মানিত মা বোনেরা, অনেক সম্মান দিয়েছে ইসলাম আপনাদেরকে, আপনারা জানেন না। এখানে নারী বাতি যারা আছে, এদের কথা মতো নিজের জীবন যৌবন বিলিয়ে দেয়। মানুষ আপনাদেরকে ভয় দেখায়, ওরা যে ইসলাম যদি দেশে আসে জুজুর ঘা দেখায় যে আপনারা ঘর বন্দী হয়ে পড়বেন, শিকল বন্ধ হয়ে পড়বেন, তালাবদ্ধ করে দেবে না। ইসলাম আসলে পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সবচেয়ে বেশি নিরাপদে থাকবে না। খালি ইসলাম তাকে আসতে দেশে পরিবেশ দেখেন আপনাকে কোথায় নিয়ে যায়। নবীকে জানিয়েছেন একটা মেয়ে হলে একটা জান্নাত, 2টা মেয়ে হলে 2টা জান্নাত, 3টা মেয়ে হলে 3টা জান্নাত। এমনি না, এর অনেকগুলো কারণ আছে। আমরা যেটা বোঝাচ্ছিলাম যে একটা বিয়েতে আমরা বরকে সবার উপরে মনে করি, সে না হলে বরযাত্রীর কোনো মূল্য থাকে না। আল্লাহ পাক বলেন 12টা মাস, এর কোনো মূল্য নেই আমার কাছে। রমজানেরও মূল্য ছিল না, শুধু মূল্য হয়েছে কোরআনের কারণে। অথচ এখানে ১,০০০ মানুষ যদি থাকে, আমার মনে হয় ৯৯৮ জন কোরআন শরীফ পড়েও না, বসে বসে। আপনার মর্যাদা বাড়াবে আল্লাহ খুশি। রোজা কি শুধু না খেয়ে থাকার নাম? আল্লাহ পাক বলেন, আমি কোরআন এ মাসে নাযিল করেছি হুদাল লিন-নাস, মানুষদেরকে পথ দেখানোর জন্য। বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, স্পষ্ট দলিল আর প্রমাণের ভেতরে দেওয়া আছে। হুদা শব্দটা হাদিন
এসমে ফাইল থেকে যদি আপনি নিতে পারেন, এর বাংলা অর্থ দাঁড়ায় পথ প্রদর্শনকারী। পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন। নারী পুরুষ যারা আছেন সবাইকে আমি আজকের এই অনুষ্ঠান থেকে আহ্বান জানাচ্ছি, এখন থেকে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে। এই রমজানের আছে 11-12 দিন আছে, আমি কোরআন না শিখে মরব না। শুধু কোরআন না শিখে না, কোরআন আমি বুঝতে চাই। যেভাবেই হোক অন্যান্য ভাষা বোঝার জন্য যেমন চেষ্টা চালাই, কোরআন আমি বোঝার জন্য 100 ভাগ চেষ্টা চালাবো। আপনার বয়স এখন 60 বছর হতে পারে, আপনি যদি কোরআন পড়া, কোরআন বোঝার জন্য এখনই চেষ্টা চালান, যতদিন মরণ না আসবে আপনি তালেবে ইলম হয়ে গণ্য হয়ে যাবেন। আরে ভাই, তালেবে ইলম শুধু 5 বছর 6 বছর বয়সে তারাই না, এ মুরব্বীও তালেবে ইলম। যখন থেকে কোরআন শোনার জন্য, বোঝার জন্য, জানার জন্য চেষ্টা চালাবে, সে নারী হোক আর পুরুষ হোক, ওই দিন থেকে সে আল্লাহর কাছে তালেবে ইলম। আর ওই অবস্থায় যদি আপনি মারা যান, বিনা হিসাবে বিনা বিচারে আপনি জান্নাত পেয়ে যাবেন।